And this is the place where I do my part-time job, Jaman Mart. আর এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস, যেখানে আমাদের সকল মাংস মিট জাতীয় প্রোডাক্ট প্রসেস করা হয়। এখানে আমার সপ্তাহে 2-3 দিন আসা লাগে প্যাকেজিংয়ে হেল্প করার জন্য। আর এখন যদি বলি যে আমি আসলে কত টাকা বেতন পাই, আসলে বেতনের হিসাবটা তো আরেকটা বিষয় যেটা না বললেই না। আমি অতটুকু কামাই করতে পারতেছি যতটুকু কামাই করলে একটা বউ পালা সম্ভব, তো আমি অতটুকু কামাই করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্যামেরা চালু করার কারণ, আমার ম্যাক্সিমাম সব ভিডিওতেই 3-4টা কমেন্ট আসে যে আমি কোথায় জব করি, পার্ট টাইম হিসেবে কি করতেছি সাউথ কোরিয়াতে, স্টুডেন্ট হিসেবে আমি আমার টিউশন ফি বেয়ার করা, ইভেন দো আমার নিজের খরচ প্লাস ফ্যামিলিতে সাপোর্ট দিতে পারতেছি কিনা। তো এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। আর এখন আমি কাজে যাওয়ার জন্যই রওনা হয়েছি। আমি বর্তমানে বাস স্টপেজে যাবো, দেন বাসে চড়বো, দেন যাবো আমার ডেস্টিনেশনে। আগে বলে নেই যে আমি কোথায় জব করি। আমি জব করি হলো সোঙ্গরিতে। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম যে সোঙ্গরির মসজিদে, বাংলাদেশি কমিউনিটি মসজিদে ইফতার, এরকম টাইপের একটা টাইটেল দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই মসজিদেরই নিচতলা একটা মাঠ আছে, প্রথম তলায় জামান মাঠ, ওই মাঠে আমি কাজ করি। তো আসুন দেখাই। আর এখান থেকে যাইতে আধা ঘন্টা লাগে। আমি আমার ডিউটি শুরু হওয়ার আধা ঘন্টা আগে বাসা থেকে বের হই, অথবা 35-40 মিনিট আগে বাসা থেকে বের হই, দেন পৌঁছে যায় আর কি বাসে করে। প্রথমে 3-4 মিনিট হাঁটা লাগে, দেন বাস স্টপেজ, দেন বাসে চড়ে 17-18 মিনিটের জার্নি। তো চলেন দেখাতেছি। আগে বাস স্টপেজে যাই, দেন বিস্তারিত ভিডিওতে আরও বলতেছি। 안녕하세요. তো এখানে সিস্টেম হলো, আপনি যেই স্টপেজে নামতে চান তার নামার কিছুক্ষণ আগে বা স্টপেজের আগে বেল ক্লিক করতে হয়, দেন বাস ওইখানে থামে। আমি ওই অনুযায়ী বেল ক্লিক করছি, আমাকে ওখানে সোঙ্গরি বাস স্টপেজে নামায় দিছে। এখন রোড পার হইলেই কিছুক্ষণ হাঁটলেই আমার জব ফিল্ড, যেটা ওই সোঙ্গরি বাঙালি কমিউনিটি মসজিদ যেটা আছে ওইটারই নিচতলায় দোকানটা। খুব সাজানো গোছানো, খুব অর্গানাইজড একটা শপ। অ্যান্ড I feel lucky enough that I find that kind of job as an international student in South Korea. আলহামদুলিল্লাহ। তো এখন আমি যাইতেছি, ওই দেখাইতেছি যে আমার কতটুকু পথ পাড়ি দেওয়া লাগে আমার বাসা থেকে জবে যাওয়ার জন্য। তো এটাই ওই যাওয়ার রাস্তা। আশেপাশে আরও বাঙালির দোকান আছে, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি, সবের অভাব নাই। আর এই এলাকাটা ফরেনার ফ্রেন্ডলি, আশেপাশে অনেক ফরেনার শপ। এই যে ডানেও একটা ইন্ডিয়ান শপ, বামে ভিয়েতনামি, সামনে আমাদের দোকানের আগে একটা থাইল্যান্ডি শপ, আমাদের দোকানের অপোজিটে আরেকটা বাঙালি শপ। তো এরকম আর কি, অনেক অনেক ফরেনার ফ্রেন্ডলি। এখানে পাঞ্জাবি টাঞ্জাবি অনেক দেশের মানুষের অনেক কমিউনিটি, বড় বড় কমিউনিটি আছে, দেন দোকান টোকান আবিজাবি সব কিছুই আছে আর কি। তো এই যে আমি যেখানে জব করি, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই ডু মাই পার্ট টাইম জব অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন সাউথ কোরিয়া। তো চলেন এখন এই শপটার একটা ছোটোখাটো ট্যুর দিয়ে দিই আপনাদের, বিস্তারিত আসার বিষয়ে দেখাই। আর একেবারে ভিডিওর শেষে আমি বলবো যে আমাকে কত পেমেন্ট করে, বা আমি এখানে কিভাবে আমার পেমেন্ট পাই নেই, আমার পোষায় কিনা, বা আমি পারতেছি কিনা আমার খরচ বের করতে, এগুলো বলবো, খুব শীঘ্রই বলবো, একেবারে ভিডিওর এন্ডে বলবো। আর এটা হচ্ছে আমাদের কোল্ড স্টোরেজ, দোকানের কোল্ড স্টোরেজ, ছোট্ট নর্মাল টেম্পারেচার। এটা যদি যে কোনো ধরনের শাকসবজি বা ফ্রেশ সবজি আসলে আমরা এটার মধ্যে রাখি, 1-2 দিনের মধ্যে আবার শেষই হয়ে যায়, কারণ বের করা লাগে বারবার। আমাদের এখান থেকে হোম ডেলিভারি যায়, থাকবে মিনস আপনার ওই ডেলিভারি কোম্পানি এসেও নিয়ে যায়। প্লাস আমার আর ছোটো সাজাং নিন, যে আমার জামান ভাইয়ের ছোটো ভাই,
উনিও ডেলিভারি দিতে যায়। তো এখানে আমি আমার মাল প্যাকেজিং করি, দোকানে যে মাল যেই সবজিগুলো সাজানো থাকে এখানে বসে সেই সবজিগুলো প্যাকেট করা হয়। মাঝে মাঝে দোকানে গিয়েও প্যাকেট করি, ওইটাই দেখাই দিচ্ছি এখন। ওইটার ক্লিপ আমি নিয়েছিলাম যে কীভাবে আমি প্যাকেট করি। এই যে আমি, তো এটা আমাদের দোকান। এই দোকানের ভিতরে মাঝে মাঝে প্যাকেট করা লাগে, কারণ বস যখন কোনো কাজে যায় বা অন্য কোনো জরুরি কাজে বের হয়, দোকানে যখন কেউ না থাকে আর যদি জরুরি প্রয়োজনে মালামাল প্যাকেট করার প্রয়োজন পড়ে, কাঁচা সবজি টবজি বা ফল টল, তখন আমি দোকানে বসে করি। নইলে ওই পিছের গোডাউন যেটা আছে তখন গোডাউনে বসে করা হয় যখন মালিক দোকানে থাকে। তো এগুলো করার পর আমি এখানে দোকানের ভিতরে একটা নর্মাল ফ্রিজ আছে, রেফ্রিজারেশন সিস্টেম আছে, যেখানে আপনার ওই সব ফ্রেশ সবজি প্লাস ফ্রুটস সাজায় রাখা হয় ওইখানে নর্মাল টেম্পারেচারে। আমাদের বাংলাদেশে যেরকম ফ্রিজের নর্মাল একটা অপশন থাকে, নর্মাল একটা আলাদা স্পেসিফিক জায়গা থাকে, ওরকম আর কি সেম বলা চলে, বাট এখানে পুরো একটা মেশিনই নর্মাল ফ্রিজের। তো এই যে আমার দোকানের এন্ট্রি পথ, ওই যে বামে যে দেখতে পাইতেছেন ওইটাই আপনার ওই যে দেখেন ফ্রুটস সাজায় না, এখানে চাল, তারপরে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজ, দেন আপনার ওই ফ্রুট সাজানোর র্যাকটা। আর এটা হচ্ছে ডেস্ক, যেখানে আপনার আমি বসি প্রায় সময় আমার বসা হয়, কারণ বর্তমানে আমার ওপরেই এই দায়িত্বটা খেসাং করার, মানে বিল করার, বিল নেওয়ার, মাল প্যাকেট করে কাস্টমারকে দেওয়ার, এখানে বসেই ম্যানেজ করা হয় ব্যাপারগুলো। আর ওই ডান পাশে যেটা দেখতে পেতেছেন এটা আমার বসের ডেস্ক, এখানেও আমার বস বসে, মাঝে মাঝে বসে, ওনার ছোটো ভাই বসে, বাট ম্যাক্সিমাম সময় আমারই বসা হয়, কারণ বসের ডেস্কে থাকে। দেন আপনার ওনার ছোটো ভাই ডেলিভারিতে যায় বা বাসায় মাল টাল কিনতে যায়, তো এরকম আর কি। আর এখানে এটা মানুষদের বসার প্লেস করা হয়েছে আমার বসের তরফ থেকে। এখানে মানুষ এসে বসে, চানাচুর মুড়ি খায়, আড্ডা দেয়, সময় পার করে, টিভি দেওয়া আছে, এখানে টিভি দেখে, এরকম আর কি। তো আর এই যে আরেকটা, এটা দোকানের ভেতরে আপনার কোল্ড স্টোরেজ, যেখানে এটা ডিপ রেফ্রিজারেশন সিস্টেম। এখানে আপনার যত ফ্রোজেন মাছ আছে, গোস্ত আছে, এগুলো রাখা হয় এখানে। যদি আমার যেই গ্যালারি ফ্রিজ আছে যেটা, ওইটা যদি ওখান থেকে যদি কোনো প্রোডাক্ট শেষ হয়ে যায় তখন এখান থেকে বের করে আমি ওখানে সাজাই। আর মাত্র যেটা দেখাইলাম এটা একটা ওয়াশরুম বলা চলে, যেখানে শুধু ধোয়া পাতলা করার জন্য একটা কল প্রোভাইডেড আছে। আর আমাদের দোকানে বাংলাদেশে যেরকম ফ্রেশ মাংস পাওয়া যায় গরুর, ওরকম ঝোলায় মাংস বিক্রি করি আমি, এটা কেজি হিসেবে মেপা দিই, আপনার মানুষ কেজি হিসেবে কিনে নিয়ে যায়। আর এখানে যত ধরনের ফ্রোজেন সবজি আছে, দেন আপনার সমুচা প্লাস পুরি টুরি, মানে আমাদের দোকানে এভরিথিং A to Z হালাল যা যা পাওয়া সম্ভব বা যা যা রাখা প্রয়োজন সবগুলোই আছে। আর স্পেশালি যেই মিট আইটেমগুলো আছে সবগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের, মানে আমার মালিকের নিজস্ব প্রোডাকশনের, উনি সব ফ্যাক্টরিতে হালালভাবে প্রসেস করে, হালাল প্যাকেট করা হয়। আর আমাদের কোম্পানি লিস্টেড কোম্পানি কোরিয়ার বিজনেসের ফরামে, প্লাস এর উপরে আমার বস কয়েকবার সেরা ট্যাক্স দাতাদের মধ্যেও লিস্টে এসেছে। তো বলা চলে খুব অর্গানাইজড অ্যান্ড ওয়েল একটা এস্টাবলিশড বিজনেস ওনার। আর আমি এখানেই জব করি, বর্তমানে করতেছি প্রায় গত 4 মাস যাব। এখানে মুড়ি দেখতে পেতেছেন, সব ধরনের A to Z সব পাওয়া যায়, আপনার চিনিগুলা চাল থেকে শুরু করে বুট, ছোলা, চানাচুর, বাদাম, ইচ অ্যান্ড এভরিথিং। আর আপনার হালাল চকলেটও, যেগুলো ইন্দোনেশিয়ান বা টার্কিশ চকলেট, যেগুলো মানুষের বিদেশ যাওয়ার সময় দেশে নিয়ে যায়, ওগুলো এখানে আমরা রাখি, হিউজ সেল হয়। এর ওপর আপনার আটা, ময়দা, তারপরে ড্রাই কেক প্রাণের যা আছে সব, ইচ অ্যান্ড এভরিথিং। এখানে ইলিশ টিলিশ, রুই, কাতলা, পাঙ্গাস সব মাছ সাজানো আছে, A to Z ছোটো গুঁড়া মাছ থেকে শুরু করে সব কিছু এখানে সাজানো আছে। ওখানে বিক্রি। এই যে ডান পাশে দেখতে পাইতেছেন আমাদের নর্মাল ফ্রিজ, যেখানে আমি ফল ফ্রুট সাজাই। তো এখানে বর্তমানে থেকবে প্যাকেট করা হইতেছে। আসলে এই পুচন সিটির বাইরে যারা আমাদের প্রোডাক্ট নেয় তাদেরকে এই ডেলিভারি কোম্পানি দ্বারা ডেলিভারি করে দেওয়া হয়, ওটাকে কোরিয়ান ভাষায় থেকবে বলে আর কি। এটা আমরা প্রতিদিন সকালেই এই আপনার আইস ব্যাগে ভরে আইস প্যাক দিয়ে সাথে ফ্রোজেন প্রোডাক্টগুলো দিয়ে দিই। এমনি তো গরম চলতেছে, যাতে গলে না যায়, অনেক সেফলি দেওয়া লাগে। তো এগুলো পাঠায় দেওয়া হয়, দেন একদিনের মধ্যে ডেলিভারি কোম্পানি ওটা ডেলিভার করে দেয় যাদের প্রোডাক্ট তাদের কাছে। তো এখন যদি বলি আমি জবটা করে কেমন আছি বা
আসলে আমার পোষায় কি না। ব্যাপারটা হলো কি, আমি পর্যাপ্ত কামাইতেছি, দেন আপনার আমি যেখানে জব করি ওটার ওপরে আপনার মসজিদ আছে, 3 তলা 4 তলা 5 তলা হলো মসজিদ। তো আমি সপ্তাহে যে কয়দিন দোকানে ডিউটি দেওয়া হয়, ওনার এই মাঠে ডিউটি দেওয়া হয়, ওই কয়দিন আমি 3 ওয়াক্ত, ইভেন তো যদি এশার নামাজ পর্যন্ত আমার থাকা পড়ে এখানে, যদি কাজ থাকে তাহলে এশার নামাজও পড়া হয়, 4 ওয়াক্ত নামাজ মসজিদে আমি ইমামের পিছনে পড়তে পারি। আর যদি মনে করেন আমি ফ্যাক্টরিতে থাকি, যেদিন প্যাকেজিং করা হয় বা গরুর মাংস কাটা হয়, ওই দিন হয়তো বা পরে আইসা মসজিদে পড়া হয়, বাট ইমামের পেছনে পড়তে পারি না, 1-2 ওয়াক্ত মিস হয়। বাট মানে এই দিকটা থেকে আলহামদুলিল্লাহ। আমার অনেক ফ্রেন্ডরা রেস্টুরেন্টে কাজ করতেছে, ওরা নামাজের সময়ই দেয় না ওদেরকে, ওরা কোনো মতে কয়েকজন একজন একজন করে আপনার চেয়ারের মধ্যে বসে কোনো মতে খালি ফরজ নামাজটা পড়ে নেয়। তো এদিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বন্ধের দিনে সচরাচর কাস্টমার চাপ অন্য দিনের তুলনায় অনেক থাকে, কারণ আশেপাশে ফ্যাক্টরি দিয়ে ভরা, তো ওখান থেকে সকল আর বাঙালি দিয়ে ভরা, অন্য ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালিস্টরা তো আছেই। তো আপনার বন্ধের দিনে স্পেশালি যেমন শনিবার রবিবার, এর ওপর সপ্তাহে মাঝে মাঝেই সরকারি ছুটি থাকে, ওই দিন অনেক মানুষ আসে। তো এই জন্য আমি একটু চিন্তা করলাম যে আমি একটু বন্ধের দিন একটু জেন্টাল হয়ে আসি, তো এই জন্য আমি আর কি শার্ট প্যান্ট জুতা চশমা লাগিয়ে আসছিলাম ওই দিনকার শনি রবিবার দিন আর কি। একটু আউটফিটটা চেঞ্জ করছিলাম কামলা আউটফিট থেকে। তো ইনি হচ্ছে আমার বস, যিনি চেয়ারের উপর বসে আছে, আর এই যে কালার কন্ট্রাস্ট যে গেঞ্জিটা পরে আছে, টি শার্ট ওনা ছিল, ওইটা ছিল বসের ছোট ভাই, উনিও মালিক। আর এটা আমার বসের ডেস্ক, পার্সোনাল ডেস্ক, যেখানে উনি মানি এক্সচেঞ্জ, টিকিটিং, ট্রাভেলিং যেগুলো কাজ সামলিয়ে থাকে, অর্ডার নেওয়া, অর্ডার দেওয়া, বড় বড় যেগুলো পাইকারদের সাথে, তো এগুলো উনি এখানে বসে করে থাকে। তো এখন আমি বন্ধের দিনে কাজের ফাঁকে ফাঁকে যে একটু রেকর্ড করছিলাম, ওইগুলো দেখাই আসলে মানুষ কিরকম হয়। সবসময় চাপের জন্য নেওয়া যায় না, বাট আমি নিয়েছিলাম কিছুটা। আর এটা আরেকদিন ক্যাপচার করা, যখন আমি ফ্যাক্টরিতে যাই মাল প্যাকেজ করার জন্য বা মাংস কাটার জন্য, মুরগি হোক বা গরু হোক। তো মালিক ওনার গাড়িতে করে আমাকে ফ্যাক্টরিতে দিয়ে আসে, মাঝে মাঝে উনিও কাজ করে, কাজ বেশি থাকলে, না হলে উনি দোকানে চলে আসে, ওখানে আরও লোক আছে, ওনাদের সাথে আমি কাজ করি। এটা আরেকদিনের ক্লিপ, আমি হাইটে যেতেছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে আমার ফ্যাক্টরিটা কোথায় বা কীরকম। তো একটু আগে সাইনবোর্ড দেখলেন, জামান গ্রুপ অফ লিমিটেড, ওই যে লাল কালার বোর্ডে সাইনবোর্ড দেখা যেতেছে, জামান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, না জানি কি এরকম টাইপের কিছু একটা নাম আর কি। যাই হোক, এটা তো হলো আমাদের কোম্পানির বাইরের দৃশ্য। ভেতরে আসলে পরিবেশটা কীরকম, কীভাবে কাজ করতে হয়, কি কি করা হয়, ছোটো ছোটো আমি ক্লিপ নিয়েছিলাম মাঝে মাঝে, তো ওইগুলো দেখাইতেছি। এই যে আমি এখানে আপনার আচ্ছিমা পরা থাকে, যেটা হয়তো বা ওই যে শরীরের উপর দেখতে পাচ্ছেন গোলাপি, আর হাতে যেটা দেখালাম ওটাকে ঝাঙ্গাপ বলে কোরিয়ান ভাষায়। তো এগুলো পুরো কাজ করা লাগে, না হলে নোংরা হয়ে যাওয়া হয়, কারণ রক্ত মাংস এগুলো লাগলে নোংরা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর ডান দিকে হইতেছে আমাদের ফ্রিজ, রেফ্রিজারেশন। এখানে আপনার এটা হলো ফ্রোজেন ফ্রিজ, এখানে আপনার ফ্রোজেন প্রোডাক্ট রাখা হয়, এভরিথিং ফ্রোজেন প্রোডাক্ট এখানে রাখা হয়, বিশাল বড় ফ্রিজ এটা। আর এখানেও কাজ করা অনেকটা সুবিধা, কারণ কি স্পেসটা অনেক বড়,
মানুষজন কম, আমরা মাত্র 2-3 জন মানুষ, ম্যাক্সিমাম মাঝে মাঝে 4 জন হই। আর সব কিছু নড়ায়া চড়ায়া বা যেখানে যেটা রাখার প্রয়োজন রাখায়, মানে অনেক ফ্রিলি কাজ করা যায়। এই ফ্যাক্টরিটাতে বিশাল বড়। এখানে আপনার ওই আমাদের কার্টুনস আর প্লাস এখানে আপনার ওই যে যে প্যাকেজগুলো আছে পলিথিন, ওইগুলো রাখা হয় এখানে। এখানে আপনার ওই শু রাখার জন্য, কারণ শীতের সময় ঠান্ডা হয়ে যায় ঘামে, তো এটা মেশিন গরম রাখার জন্য। তো আর এটা আমাদের নর্মাল রেফ্রিজারেশন, যেখানে আমরা মাংস, নর্মাল গরুর মাংস প্যাকেট করে রাখি, কারণ কাস্টমারদের দাবি থাকে যে নর্মাল গরুর মাংস দেওয়ার জন্য। আর আজকে কাজ করা হইতেছে আপনার গরু টরু কাটা হইলো, এখন গরু টরু প্যাকেজিং শেষে এখন চর্বি প্লাস চামড়া এগুলো প্যাকেজ করা হবে। এখানে আপনার গরুর ইচ অ্যান্ড এভরিথিং বিক্রি করা হয়, শুধু গরুর পায়খানা বাদে। মানে ইন টোটালে কোরিয়াতে আপনার মানুষজন সবই খায়। মাথার মাংস আপনার আগে থাকতে সব কেটে কুটে আমরা প্যাকেজিং করি, প্লাস এর উপরে আপনার মাথার চামড়াটা আগে থাকতে অর্ডার দেওয়া থাকে। এই যে আপনি দেখতে পাচ্ছেন গরুর মাথা, তো মাথার চামড়াটা আগে থাকতে অর্ডার দেওয়া থাকে, এগুলাও করতে হয়। এখানে কয়েকটা মাপের আপনার গরুর মাংস আমরা প্যাকেট করি। শুধু হাড় গরুর মাংস 1.4 হাড় সহ 2 কেজির, প্লাস স্পেশাল গরু, নর্মাল গরু, এরকমভাবে প্যাকেজিং করা হয়। আর কাজ শেষে আবারও সেই সেম বসে আমাকে দোকানে দিয়ে আসে। আমি আসলে কাজ করি একটা হালাল ফুড শপে প্লাস একটা কোম্পানিতে, যেখানে আপনার এখানে সকল ধরনের হালাল ফুড প্রসেস করা হয় পুরো কোরিয়াতে। এগুলা সব দোকানে পাইকারি সেল করা হয়। দেন ওনার নিজস্ব একটা মাঠ আছে, যেটা জামার মাঠ, সঙ্গরিতে পুচ্ছনে মসজিদের নিচে। ইভেন তো উনি মসজিদের সভাপতিও। সুপার মার্কেট বলা চলে বা সুপার শপ বলা চলে, বাংলাদেশে যেরকম আপনার স্বপ্ন টপ্ন আছে না, ওরকম টাইপের সুপার শপ বলা চলে। ওইরকম একটা মাঠে আমি কাজ করতেছি বর্তমানে। অন কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই বলা যায়, কারণ সব কিছুই আমার ম্যানেজ করতে হয় আর আমি শিখতেছি এখনও। ওনারা 2 ভাই আমাকে খুব ভালোভাবে শেখাইতেছে প্রতিটি কাজ, কীভাবে কী ম্যানেজ করতে হয়, কোন জিনিস কোথায় রাখতে হয়, কোন জিনিস কখন আনতে হবে, কখন কী করতে হবে, সব ইচ অ্যান্ড এভরিথিং। আলহামদুলিল্লাহ আমি এখনও প্রসেসিংয়ে আছি, সব কিছু জানার, শোনার, বোঝার, সব কিছু ভালোভাবে ম্যানেজ করার। বাট আলহামদুলিল্লাহ, আর ইনশাল্লাহ আশা করি যে খুব শীঘ্রই সব কিছু আমার আয়ত্তে এসে পড়বে। আমি সব কিছু পারবো করতে, ওনাদের বলতে হবো না যে এটা করো এটা করো। আর বাংলাদেশি সব যেহেতু এটাতে, তো আমার ওরকম ভাষা লাগতেছে না, লাগেই না, লাগতেছে নাকি লাগে না, ভাষা লাগে না আমার। বাট আফটার এডুকেশন আমার ভাষা দরকার পড়বে অন্য সব কাজ করার জন্য বা অন্য কোনো ইউনিভার্সিটিতে, ভালো ইউনিভার্সিটিতে মাস্টার্স করার জন্য। তো এই জন্য শিখতে হবে, শিখতেছি। তো এখানে আপাতত আমার কোনো ভাষা লাগে না। আর এরকম টাইপের জব পাওয়া খুবই লাকের বিষয়, কারণ আমার অনেক বন্ধু প্লাস রুমমেট এখনও স্ট্রাগল করতেছে জব পাওয়ার জন্য, কারণ অনেকেরই কম বেশি ভাষা জানা নাই। কোরিয়াতে জব পাইতে হলে ভাষাটা সবচেয়ে বড় ফ্যাক্ট, আর লিঙ্ক আপ সবচেয়ে বড় ফ্যাক্ট। বাট কেমনে কেমনে জানি আল্লাহ মিলাইয়া দিল, রিজিকে ছিল। সবচেয়ে বড় কথা হলো এটা আমিও খুব মানে আনএক্সপেক্টেড ছিলাম যে আমি এরকম একটা জব পাবো বা এখানে এরকম একটা ডিউটি করব, অনেক সম্মানিত একটা জব করব, যেখানে মানুষ আমাকে সম্মান দিয়ে কথা বলবে, সম্মান করবে। তো আলহামদুলিল্লাহ এই যে সব কিছুর জন্যই। তো আমার বাসা লাগতেছে না, আমি বাসা শিখতেছি, বাসার মধ্যে একটু একটু শিখি আর কি। পড়তে বসা হয় না তেমন। আবার সামনে থেকে আবার নেক্সট সেমিস্টার শুরু হইতেছে, তখন আবার কোর্সের পড়া থাকবো। সব মিলিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে আর কি। তো এখন আসি যে সবার প্রশ্ন যে আমি কত টাকা বেতন পাই আর আমার মালিক কেমন। ফার্স্টলি যদি আমি মালিকের কথা বলি, আমার মালিক অমায়িক, মানে অমায়িক একটা লোক। ওনার মতন লোক হয়তো বা আমি এর আগে দেখছি কিনা সন্দেহ। খুবই অমায়িক লোক, খুবই দিলদারি লোক। আমি ঘন্টা হিসেবে কাজ করি, তো আমার বেতন 31 তারিখ হইতে দেরি উনি আমার থেকে চাইয়া আমার ওয়ার্কশিট নেয় যে আমি কয় ঘন্টা কাজ করছি। দেন উনি সাথে সাথে দিয়ে দেয়। আমি এতদিন ক্যাশে নিতাম, লাস্ট মান্থের বেতনটা শুধু আমি ব্যাংকে নিছি, তো উনি সাথে সাথে ব্যাংকে দিয়ে দিছে বলা মাত্রই। তো আরেকটা বিষয়, আমার মালিক এমন একটা লোক, আমি যদি কোরিয়ার যে কোনো কোনায় যা বলি যে আমি জামান মাঠে কাজ করি, জামান ভাইয়ের কর্মচারী আমি, তো আমাকে সম্মান করতে বাধ্য। এরকম একটা লোক উনি সবার মনে অ্যাপ্রক্সিমেটলি কোরিয়ার যে কটা প্রবাসী বাংলাদেশে আছে সবাই মাথায় জামান মাঠ কি, জামান ভাই কে, সবারই একটু না একটু ধারণা আছে। খুব পজিটিভ, হয়তো বা কিছু কিছু ওনার বিপক্ষ থাকতে পারে, বাট অ্যাপ্রক্সিমেটলি খুব কম লোকই পাবো যে তার বদনাম করবে। ওই লোকগুলোই বদনাম করে যেগুলো আর কি তার মতন হইতে চায় বাট পারতেছে না, যেটা ফ্যাক্ট। বাট অনেক ভালো লোক, অনেক অমায়িক লোক,
ওনার মতন লোক হয় না। আলহামদুলিল্লাহ এরকম একজন লোকের আন্ডারে আমি কাজ করতেছি, ওনার মাঠে কাজ করতেছি। আমাকে খুব গুরু দায়িত্ব দিয়ে রাখছে। খুব শীঘ্রই হয়তো ওনার পেজের অ্যাডমিন বানাবে, আমি পোস্ট করব আপডেট দোকান সম্পর্কে। আমার ভালো, আলহামদুলিল্লাহ। আমার খুব দায়িত্বশীল মনে করেনি আমাকে। আর এখন যদি বলি যে আমি আসলে কত টাকা বেতন পাই, আসলে বেতনের হিসাবটা তো ডাইরেক্ট ক্যামেরার সামনে বলা যায় না। বাট আমার থেকে হয়তোবা আমার ব্যাচের স্টুডেন্ট অনেক বেশি কামাইতেছে, হয়তোবা কম কামাইতেছে। বাট আমি যত কামাইতেছি আলহামদুলিল্লাহ, আই আর্ন মোর দ্যান এনাফ। আমি এতটুকু কামাইতে পারতেছি যতটুকু দিয়ে আমার খরচ চলবে, পার্সোনাল খরচ চলবে, আমার হাত খরচ চলবে, আমার এখানে টিউশন ফি বেয়ার করতে পারবো আমি, দেন আর আমার ফ্যামিলিরাও একটু হয়তো বা সাপোর্ট দিতে পারবে। এতটুকু আমি কামাইতেছি আলহামদুলিল্লাহ। এই বয়সে আইসা এতটুকু করাও অনেক বড় কিছু। তো আরেকটা বিষয় যেটা না বললেই না, আমি অতটুকু কামাই করতে পারতেছি যতটুকু কামাই করলে একটা বউ পালা সম্ভব, তো আমি অতটুকু কামাই করতেছি। আর আপাতত আমি ঘন্টা হিসেবে কাজ করতেছি। বাট এখন আমার সামার ভ্যাকেশন চলতেছে, তো আমি মাসের 30-31 দিনই টোটালি দৈনিকই কাজ করতেছি, ঘন্টা হিসেবে আমাকে পে করা হইতেছে। আর আমার হয়তোবা নেক্সট মান্থ থেকে ক্লাস শুরু হইলে, আবার নতুন করে সেমিস্টার শুরু হইলে, তখন হয়তো আমাকে একটা পার্মানেন্ট বেতন ধরে নিব। আমি যেহেতু সপ্তাহে 5 দিন বা 5.5 দিন কাজ করব, আমার 2 দিন ভার্সিটি থাকে, একদিন হাফবেলা থাকে, ওই দিন হয়তো আমি দোকানে এসে পড়তে পারি কাজ করার জন্য। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি অন্যদের তুলনায়। আর বাংলাদেশে যে এখন অবস্থা, বাংলাদেশের স্টুডেন্টদের সাথে যদি তুলনা করি তাহলে তো কথাই নাই। বাট এখানেও অন্য সবার থেকে 2-4টা স্টুডেন্টদের থেকে আমার অবস্থান খুবই ভালো। খুব হয়তোবা ময়মরিবৃদ্ধ আছে দেখে এ পর্যন্ত হয়তো এত তাড়াতাড়ি আমি এত সুন্দর একটা জব বা এত ওয়েল প্লেসে একটা জব পাইছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে দেখা করবো ক্যামেরার সামনে। অতদিন অবধি স্টে টিউন। আল্লাহ হাফিজ।